নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ওয়াইটিতে জাস্ট এখন দেখছিলাম বেশ কিছু জিনিস। তো সেখানে বেশ কিছু কথা শুনলাম বা ঘটনা শুনলাম যেগুলোর সঙ্গে আমিও সহমত অ্যাকচুয়ালি। এই জিনিসটা আমারও মনে হয়েছিল জন্মদিনের, যখন ওই পাতানো দিদি তার ভাইয়ের ছেলের জন্মদিনে যখন ইলিশ মাছ মাংস এগুলো কেনার জন্য তার অ্যাকাউন্টে টাকা আসতো। মানে এটা টোটালি কিন্তু একটা এখন ভাই দিদি মিলে বেশ একটা ভালোই একটা স্ক্যাম চালু করেছে, ঠিক আছে? মানে এগুলোতে কি লাভ হচ্ছে আপনারা মানে চিন্তাও করতে পারবেন না। ফরেন থেকে যে টাকাগুলো আসছে বিশাল বিশাল অঙ্কের টাকা, এবং সেগুলো জাস্ট দর্শকদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। যে ওয়াইটি থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, তার ছেলেকে দামি দামি গিফট, কখনো খাট, কখনো অন্য কিছু, এ সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এবং এগুলো কি সব এমনি এমনি দিচ্ছে? আমার এটাই কোশ্চেন। এবং যে পাতানো দিদি ঠিক এতটা আপন হয়ে গেছে, এতটা কাছের হয়ে গেছে, সব সময় পাতানো দিদি ছাড়া চলছে না। ঘুরতে যাচ্ছে সেখানে পাতানো দিদি, যার যেখানে যেখানে যাচ্ছে সেখানে পাতানো দিদি। পাতানো দিদি ঘরে এসে পারলে পার্মানেন্টলি থাকতেই শুরু করে দেয়, এরকম একটা অবস্থা। সেই পাতানো দিদির সঙ্গে এতটা সখ্যতা, এতটা সদ্ভাব হঠাৎ করে কি করে হয়, এইটা কিন্তু আমার অনেক দিন আগেই মাথায় এসেছিল। কিন্তু জিনিসটা যত দিন যাচ্ছে এতটা বাড়াবাড়ি হচ্ছে এবং এতটা মানে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা সবাই দেখে বুঝতে পারছি। পাতানো ভাইয়ের যে স্ত্রী ছেড়ে চলে গেছে, ওদের মধ্যে কি আছে না আছে জানি না, বা টোটালটাই হয়তো এই স্বামী স্ত্রী বা ওই দালাল দিদি এদের প্ল্যানও হতে পারে। দালাল দিদি মানে পাতানো দিদির কথা বলছি, তো এদের পুরো প্ল্যানও হতে পারে। যাই হোক, যা কিছুই হোক, এটাতে কিন্তু বিশাল বিশাল অঙ্কের টাকা আসছে। এবং শুধু টাকা বললে ভুল হবে, আরও আসছে ছেলেটার জন্য গিফটস, অনেক কিছু। কিন্তু এই সব কিছুর মাঝখানে এই বাচ্চা ছেলেটির ভবিষ্যৎটা কি হচ্ছে সেটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। এ কিন্তু একটা প্রপ হয়ে গেছে জাস্ট। এ তার বাবার কাছে একটা প্রপ হিসেবে ইউজ হচ্ছে। একে দেখিয়ে প্রচুর প্রচুর টাকা মানুষজন দিচ্ছেন, তাদের ইমোশন, তাদের ভালোবাসা তারা সেটাকে দিচ্ছেন। মা ছেড়ে চলে গেছে, আহা কি হবে ছেলেটার, তো সেটা দিচ্ছে। আরে মা ছেড়ে চলে গেলেও তো বাবা আছে, বাবা ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, মায়ের কেচ্ছা বেচে হোক বা যাই যে করে হোক, ঠিক আছে? তো সে তো চালিয়ে নিতে পারবে। তাকে একটা মানে এতটা ইমোশনাল ফুল হয়ে তাদেরকে লক্ষ লক্ষ টাকা আপনারা দান করছেন, এটা করার আগে যথেষ্ট ভাবা উচিত। কারণ একটা ভিখারিকেও রাস্তাতে যদি আমরা একটা টাকা দিই, সেটাও কিন্তু ভেবে চিনতে দিই, কারণ প্রতিটা পয়সা, প্রতিটা টাকা কিন্তু ভীষণ ভীষণ কষ্টে কিন্তু আসে উপার্জন করলে। তাই যাদের দরকার তাদের দিন, যাদের লাখ লাখ টাকা প্রতি মাসে তারা ইনকাম করছে তাদের কি করে দিচ্ছেন? আর এই পাতানো দিদি, এ তো সত্যি কথা বলছি, একে দেখলে অন্য কিছুই মনে হয়। এবং এতটা অসভ্য অভদ্র মহিলা উনি, উনি যেভাবে কথা বলেন, মহিলাদের যেভাবে উনি নোংরা নোংরা ভাষায়, আমি সেই রিমির সময় দেখেছিলাম, তারপরে এখনও দেখছি, তো যেভাবে নোংরা নোংরা ভাষায় তার নিজের মেয়ে থাকা সত্ত্বেও তিনি যেভাবে নোংরা নোংরা ভাষায় মানে উনি জাস্ট রিয়াক্টিক নয়, তাদেরকে যেভাবে মানে উনি অপমান করেন, সোজা কথা, সেটা কিন্তু জাস্ট মানে কম নয়, অনেক বেশি, অনেক বেশি। এবং ওনার মধ্যে কোনো ভদ্রতার লেশ মাত্র নেই। উনি যখন লাইভ করেন ওনার, আর আমি বলতে চাই না ওনার মেয়ে সম্পর্কে বা কিছু, সেটা ওনার একান্তই পার্সোনাল ব্যাপার, ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যা কিছু চলছে, উনি ওনার মানে যেভাবে বিজনেস করছেন এখন এই ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে, আমার যেটা মনে হয় এরকম যদি চলতে থাকে না, তাহলে ওয়াইটিতে আর কেউ এই ভিডিও যারা ক্রিয়েট করছে বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের পুরো বিশ্বাসটাই উঠে যাবে। তাই যদি সত্যি সত্যি এইটা মানে এরকম ধরনের একটা ফাঁদ হয়ে থাকে, যদি সত্যি সত্যি এটা একটা এরকম চলতে থাকে, তাহলে আমার মনে হয় সেটা ইমিডিয়েট বেসিসে বন্ধ করা উচিত। এবং যারা যারা সত্যি এটা জানেন তারা প্রশাসনের দ্বারস্থ হন। যদি তাদের কাছে কোনো প্রুফ থাকে, তারা অবশ্য করে প্রশাসনের দ্বারস্থ হন। কারণ এত বড় চক্রান্ত, এত বড় জিনিস চলছে, মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, সেটা ইমিডিয়েট বেসিসে বন্ধ হোক। একটা বাচ্চাকে দেখিয়ে তার কখনো তার খাট আসছে, কখনো তার গিফটস আসছে, কখনো কিছু আসছে। এবার এইগুলো নিয়ে যখন কোনো ভিডিও করা হয় না, তখন ওই যে পাতানো ভাইয়ের যারা ওই প্রাণের প্রিয় সাবস্ক্রাইবার আছেন, ঠিক আছে, মানে এতটা আছেন, তারা এসে বলবেন তোমরা তো পাচ্ছ না সেজন্য তোমাদের হিংসা হচ্ছে না। এটা এতটাই অস্বাভাবিক, এতটাই মানে অন্যরকম লাগে। কই এত তো রয়েছে। আজকে বলুন প্রিয়ার যে ছেলেটা, সে তো একটা অসুস্থ, কাজে তাকে আমরা সাহায্য করছি না, তাকে তার তো আসছে না এত এত, তার গিফটসের দরকার নেই, তার টাকা আসছে এত এত। তো সেইগুলো তো একটু ভেবে দেখার দরকার, যেখানে দরকার সেখানে দিন। কেন অপাত্রে আপনারা দান করছেন? যার বাবা সুস্থ সবল একজন আছে এবং সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, এছাড়াও আছে তার প্রমোশনাল ভিডিও, আরও অনেক কিছু আছে, তো সেইখান থেকে সে তো মানে লাখ লাখ টাকা মানে অনেক কিছু সে ইনকাম করছে।
কাজেই কি করে আপনারা মানে তেলা মাথায় তেল দিচ্ছেন? আর যখন বুঝতে পারছেন যে এরকম একটা চক্রান্ত চলছে, এখন তো জিনিসটা অনেকটা পরিষ্কার হচ্ছে। যেটা আমাদের সন্দেহ ছিল, এই পাতানো দিদি কেন এত সখ্যতা এই ভাইয়ের সাথে? শুধুমাত্র কি পাশে আছে, শুধুমাত্র কি তার স্ত্রী চলে গেছে ছেড়ে সেই জন্য? না, যখনই দেখি তার বাড়িতে গিয়ে বসে থাকে ওয়াইটিটা ছিল আগে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জায়গা, নিজের নিজের মানুষ ক্রিয়েটিভিটি দেখাতো, এখন নিজের নিজের ক্রিয়েটিভিটি মানুষ দেখাচ্ছে, অন্যভাবে দেখাচ্ছে ক্রিয়েটিভিটি। কি করে দর্শকদের থেকে টাকা পয়সা লুটা যায়, সত্যি এগুলো আমরা বোধহয় ভাবতেও পারতাম না একটা সময়, যখন আমরা সত্যি সবাই ধরুন ওয়াইটিতে এসেছিলাম। প্রথমে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা ছিলাম না, প্রথমে ব্লগিং করতাম, তখন যাদের দেখে আমরা এসেছিলাম তৎকালীন সময়ে, তো আমরা কোনো ভাবতেও পারতাম না যে ওয়াইটিতে এরকমও চলতে পারে। আমরা দেখি এখনই কারোর একটা কিছু হলো, খুব সামান্য একটা কিছু, হয়তো ডাক্তার দেখাতে হবে, তার বাড়িতে 3-4 রকম মাছ আসছে, তার পা ভেঙে গেছে, ডাক্তার দেখাবেন নাকি পয়সা নেই তার কাছে, ঠিক আছে, কখনো বা তার ব্যাংকের লোন শোধ করতে হবে, তখন কে না হাত জোর করে একটা বসে গেল ভিডিও করে, না এই ওয়াইটির মানুষজন করবেন, এবং সেখানে কিউআর কোড দিয়ে দিল, সমস্ত কিছু দিয়ে গেল, কারোর নামে কেস হয়েছে, ঠিক আছে, সে কি করবে, সমস্ত কিছু করতে কে বাঁচাবে না এই ওয়াইটির মানুষজন বাঁচাবে। অথচ তার পরবর্তীকালে তার বাড়িতে যে ধরনের জিনিসপত্র কেনা হচ্ছে, সমস্ত কিছু কেনা হচ্ছে, আপনারা বলুন তো এইগুলো সত্যি কি বিশ্বাসযোগ্য? প্রত্যেকটা মানুষেরই সামর্থ্য থাকে কিছু না কিছু, কাজেই মানুষের কাছে হাত না পেতে নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করে, এবং আজকে এগুলো তো চলেইছে এতদিন, এখন কি হয়ে গেছে, এরকম ধরনের ফাঁদ শুরু হয়ে গেছে, এরকম ধরনের চক্রান্ত শুরু হয়ে গেছে, টাকাটা ডাইরেক্ট আসছে না, টাকাটা আসছে ভায়া হয়ে। এটা খুব অদ্ভুত লাগছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ইমিডিয়েট বেসিসে এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। কারণ ওয়াইটিটা কোনো ভিক্ষারও জায়গা নয়, ওয়াইটিটা কোনো বাচ্চাকে দেখিয়ে গিফটস নেবারও জায়গা নয়, ওয়াইটিটা কোনো বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করারও জায়গা নয়। আজকে ওই বাচ্চাটার কি ভবিষ্যৎ বলুন তো? তার মা ওদিকে এনজয় করে বেড়াচ্ছে, ঠিক আছে, একদম পুরো তার মানে ইনকাম দিয়ে জিনিসপত্র কিনছে, এই করছে, একবারও মনে পড়ছে না তার বাচ্চার ভবিষ্যৎটা কি? এই মাই তো কেঁদে কেঁদে বলেছিল যে আমি আমার বাচ্চার জন্মদিনে বাচ্চার জন্য এই আমি ফিক্স করব, এই করবো। আর বাবা কি করছে? বাবা ওরকমভাবে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে জাস্ট ইয়ে করে যাচ্ছে, বউয়ের নামে নিন্দে করে যাচ্ছে। মানে এগুলো কি আমাদেরকে ইমোশনাল ফুল করা হচ্ছে? এগুলো আমরা ইমোশনাল ফুল হচ্ছি, কে জানে ভেতরে কি আছে। তো বন্ধুরা, এটা জাস্ট মনে হলো তাই বললাম, এটা বাস্তব পরিস্থিতি, এটা থেকে আমরা সত্যি কথা এড়িয়ে যেতে পারি না। এবং এখন মনে হয় সময় এসেছে এগুলো নিয়ে অন্যরকমভাবে শুধুমাত্র ভিডিও করে প্রতিবাদ করলে হবে না, অবশ্য করে এটা প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। সত্যিই যদি এর মধ্যে কিছু থাকে, সত্যিই যদি কোনো সত্যতা থাকে, সত্যিই যদি টাকা পয়সা এসে থাকে, তাহলে সেটা তো অবশ্যই অন্যায় না এরকমভাবে। কারণ যাদের দরকার তাদেরকে দিন, কারণ এমন অনেক নিডি পিপল আছে, শুধু ওয়াইটিতে কেন আমাদের আশপাশেও থাকে, তাদেরকে দান করলে তারা তো বাঁচতে পারবে হয়তো, না? কারণ এক একটা টাকার জন্য হয়তো অনেকের জীবন চলে যায়, জানেন তো। তো সেখানে আপনারা একটা বাচ্চাকে গিফট দেওয়া কোনো অন্যায় নয়, কিন্তু একটা বাচ্চা যার বাবা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাকে একটা আস্ত খাট উপহার দেওয়া, এটাকে ঠিক মেনে নিতে খুব মানে অন্যরকম লাগে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ আমার মতামত, জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, আর ইনফরমেশনটা যে সঠিক সেটাও আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু মনে তো হয় যে এর মধ্যে কিছুটা সত্যতা আছে, কারণ আমিও কিন্তু অনুমান করেছিলাম। তো বন্ধুরা, দেখা করছি নেক্সট ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।